সোহাগ ভাই, আপনি রেডি শুরু করেন। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, শুরু করে দেন। আচ্ছা, আমরা কিছু সেলাই করে রাখছিলাম সাইড পার্ট এবং মিডল পার্টের সামনের অংশ কাজ করছি। হ্যাঁ, এবার পিছন পার্টের এই যে তীরা সেট করব। দুইটা তীরা একসাথেও সেট করতে পারি, আবার আলাদা আলাদাও সেট করতে পারি। এর আগে কি তীরে আলাদা কোনো পোশাকের কাজ আমরা করছি? জি স্যার। জি স্যার করছেন। এখন এমনি করেন, আগে কাটটা করছিলেন। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে এই যে দুইটা তীরে একসাথে কাটা আছে, রাখলাম। এই যে পিছন পাটের মিডিলে চিহ্ন দেওয়া আছে, এই চিহ্ন আর যে একটু তীরের চিহ্ন এক জায়গায় বসাইলাম। ঠিক আছে, এই যে বসাইলাম। এই উল্টায় দিলাম। এখন সেলাই করব। এখানে মিলায় কাজ করলেই ওকে, সমস্যা নাই। এই তীরে সোজা করে দিলাম, ঘুরায়া এটাও সোজা করে দিলাম। ঠিক আছে, এখানে আমরা একটা চাপ সেলাই দেবো। চাপ সেলাইটা আমি বলছি না, আমি পুরো পাঞ্জাবিতে সিঙ্গেল চাপ সেলাই কাজ করবো। এখানে ডাবল চাপ সেলাই দিতে পারেন, আমি আসলে সিঙ্গেল চাপ সেলাই দিয়ে কাজটা করবো। ওকে, আচ্ছা। এখন ঘটনা হলো এটা, দেখেন দুইটা তীরে কিন্তু সমান সমান আছে। এটাকে উপরের তীরে যেটা থাকবে সেই তীরে টান টান রাখার জন্য যেটা করণীয়, টান টান করে রাখা। এই নিচের সাইডে দিলাম, উপরে 100টা পরিমাণে যদি আমরা শর্ট করে দিই, এটা দুই তীরে যখন আলাদা আলাদা কাটা হয় তখন আমরা ছোট বড় করে কাটতে পারি। ঠিক আছে, আবার যদি একসাথে কাটে যে সেলাই করে দেওয়ার পরে আমরা যদি জাস্ট একটু 100টা পরিমাণ সাইডে দিলাম, এতে করে কি হবে, সেট করার পরে উপরের পাটটা টান টান হয়ে আছে। টান টান সমান করে ধরলেও কিন্তু কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে। তাহলে এখন এই পিছন পাটের সাথে সামনের পাট এই যে বসাইলাম, এই বসাইলাম সোজা সোজা বসায়া এই দুই মাথা যেহেতু একবার করছি, এই যে মনে রাখবেন এই যে তীরা, হ্যাঁ তীরের দুই তীরে নিচে আছে। এখন উপরের তীরের সাথে প্রথমে এই যে পাটের সামনের পাটের এক সাইড বসাইলাম। এবার এক সামনের পাট একটা তীরে ধরলাম, আর এই যে নিচের তীরাটা ঘুরে উপরে আসলো। মানে আসলে মূল বিষয়টা কি, যে তীরে দুইটা থাকবে দুই পাশে, মাঝখানে থাকবে বডি। তীরে দুইটা দুই পাশে, মাঝখানে বডি। এই এখন তিন মাথা সমান করে ধরে সেলাই হলো। আবারও এই যে বসাইলাম, দুই তীরা নিচে আছে, উপরে বডি পার্ট বসাইলাম।
বডির পার্টের সাথে নিচের একটা তীরে ধরলাম আর একবার নিচের তীরে ছাড়িয়ে দিলাম, মানে প্রথমে বডির পার্ট তারপর তীরে এই তীরেটা ঘুরাইয়া উপরে আনলাম। ঠিক আছে, এতে করে কি হলো, দুই তীরে দুই পাশে, মাঝখানে বডির পার্ট গেল। আলহামদুলিল্লাহ, এই যে সব ফেলে দেবো। সব ফেলায় তীরের উপরে। আচ্ছা, এখানে আমরা এখন মিডিল তৈরি করব। মিডিল কোলেদারে পাঞ্জাবে যেভাবে মিডিল তো কোর্সের মধ্যে হবে। হ্যাঁ, এতে নিচে থেকে ধরলাম, এই দুই মাথা এই যে ধরে আস্তে আস্তে মিলেতে যাব। এই যে মিডিল মিলায় নিলাম, এই যে এই পর্যন্ত মিডিল কেটে দিলাম। এই পাশের মিডিলটা এখন মিলে কত ওকে। এখানে ঘটনা হচ্ছে গলার কথা কি বলছি, যদি গলাটা কি হবে 12 ভাগের 1 ভাগ হবে, কিন্তু গলা কম হবে। আপনি কিন্তু ফুল কেটে ফেলেছেন। আচ্ছা, ড্রয়িং করবেন ঠিকই, কাটার সময় চিন্তা করবেন যে কোন পাইপিং করবো। গলা কাটাতে পকড়া তো সাধারণত পাইপিং, কোন পাইপিং করবো। একটা হলো ফোল্ডিং পাইপিং, একটা হলো ব্যাক ফোল্ডিং পাইপিং। ফোল্ডিং পাইপিং গলার যতটুকু কাটা থাকে ততটুকুই থাকে, বাড়ে না। আর ব্যাক ফোল্ডিং পাইপিং সেলাই করলে গলা বড় হয়ে যায়। ঠিক আছে, ওই ক্ষেত্রে কি করা হচ্ছে, যাই হোক আমি ওটা বুঝাতে পারি। আপনার এটা হলো সামনের পার্ট, ঠিক আছে। আপনি একটা কাজ করেন, মাপটা চেঞ্জ করেন, করে অন্য একটা মাপে কাটেন। ধরেন 27 ইঞ্চি বলি, মোটা হচ্ছে ওর সাথে। আচ্ছা, এই যে এটা আবার একটু মিলাই দেই। মিডল মিলে এখন সাইড পার্ট লাগাবো। সাইড পার্টের মিডল আছে, এই যে দেখেন মিডলের চিহ্ন দেওয়া আছে, কারণ হাতা কাটা করা হয়েছে ওই চিহ্ন আর এই মিডলের চিহ্ন, এই যে এক জায়গায় মিলাবো। এটা কিন্তু সোজা, দেখেন ভিতরে সোজা, এটা হলো বাইরে আছে তো, এই যে উল্টা, এই যে ভিতরে সোজা। আর এই সাইড পার্ট পুরোটাই সোজা, এই যে এই সোজা, আর এটা হলো ভিতরে। হ্যাঁ, সোজা সোজা এক জায়গায় রাখা লাগে। ঠিক আছে, এখন এই যে সেলাই করবো। আমরা যখন কুলিদার করছিলাম তখন উল্টা পালে গেছিলাম, উল্টা দিক দিয়ে সেলাই করছি চাপ সেলাই, কিন্তু আমি এখন উল্টা দিক যাবো না, সোজা দিক থেকে চাপ সেলাই করবো। আর এটা করবো লক দিয়ে, আর গোলা ঠিক আছে। আর এবার গোলা দেখা যায় সমানে
হ্যালো, সবারই এক অবস্থা। এখন ঠিক আছে স্যার, আর সমস্যা নেই। আচ্ছা, এই যে এই মিলেতে যাব, কতটুকু যা মেলে, ঠিক আছে। এই যে এই যে আস্তে আস্তে মিলাতে গেলাম। এই দেখেন, এই যে সাইড পার্ট আমার এতটুকু বড় আছে। সাইড পার্ট যদি বড় হয় এতে কোনো প্রবলেম নাই, কিন্তু মিডল পার্ট যদি বড় হয় তাহলে প্রবলেম। এর আগে বলে দেওয়ার সময় মিডল পার্ট বড় হলে পাঞ্জাবি জুব্বার জোল শর্ট হয়ে যাবে, কিন্তু সাইড পার্ট যদি বড় হয় তাহলে কিছুই হবে না। কাজ করা শেষে আমরা সাইড পার্ট চয়েস করে দেবো, হয়ে যাবে। এই যে এতটুকু বড় আছে, তার মানে কি ওই পাশেও এতটুকু বড় হবে। একটু কম বেশি হতে পারে সেলাইয়ের কারণে, হয়তো সেলাই করতে করতে একটু কম বেশি হতে পারে। তবে আমরা সেলাই করার সময় নিচের পার্ট অবশ্যই টান রেখে সেলাই করবো, তাহলে আর ওই সমস্যাটাও হবে না। যতটুকু সেলাইয়ের কাপড় রাখবো ততটুকু ভিতর দিয়া সেলাই দিয়ে দেবো। ওকে দিয়ে বুয়েটের ফেক সার্টিফিকেট বানিয়েছে। এখানে বুয়েটের সার্টিফিকেট, হার্ভার্ড ইউনিভার্সিটি, অটোমেটেড সব আছে, সব। আমি তো নিজের প্রতি বিশ্বাস করতে পারছি না। সাবধান তো থাকতেই হবে। খেয়াল রাখবেন যে আমরা যে মিডিলে দাগ দিচ্ছি, মানে মাপ দিচ্ছি, এই মিডিলে যেন দুইটা চিহ্ন অবশ্যই মেলে। সেলাই করার সময় নিচে যেহেতু দাঁত থাকে, দাঁত টানে, নিচের পাট টানে, তাতে রেখে নিচের পাট শর্ট করে ফেলে। এই জন্য নিচের পাট যেন শর্ট না হয় সেদিকটা আমরা খেয়াল রাখবো। দুই পাট ধরে সেলাই করবো, হাতে ধরে সেলাই করলে আর নিচের পাট শর্ট হবে, তাছাড়া নিচের পাট শর্ট হয়ে যাবে। আপনার পাট তলে পড়ছে মনে হয় নাকি? চিহ্ন মিডিল চিহ্ন মিলে গেছে। আপনাকে 70,000 টাকা দেব। এত টাকা দিচ্ছি, আমি কেন একজন প্রাইভেট ইউটিউবারকে ওরে বাপ, তো একাই চাইতে আমার একাই জয়।
নিচে শুতে পারবার ঠিক আছে দিতে পারেন আশেপাশে সমস্যা ভালো চলে যাবে দেশে বাইরে না আপনাদের যদি লং প্রাইভেট টিউটার দরকার দেখো দিতে পারবো আমরা যদি লাস্ট পর্যায়ে আবার পড়ে না এই জিনিসটা খেয়াল রাখেন বুঝছেন নাকি কামরুল ভাই আমি যদি এখন এটা লক দেই তাহলে এই সাবশেলারে দিতে সুবিধা এর একটা খোলা কেন मैम আপনাকে নাস্তা রুমে যান না সব ঠিকই আছে সব ওভার করে ওরা তো পুরো ইজি করে কিন্তু বলতে তাহলে চাপ সেলাই দেবো কোন পার্টের উপরে চাপ সেলাই দেবো হচ্ছে মিডল পার্টের ঠিক আছে হাইট পার্টে কিন্তু চাপ সেলাই মানে মিডল পার্টে যাইতে চাপ সেলাই দেবো মিডল পার্টের উপরে আচ্ছা এখন এই যে আমি তো লক দিয়ে নিয়েছি আপনাদের তো বাসায় লক সবার নাই তাহলে কি করবেন পুলিশের পাঞ্জাবি যেভাবে দেওয়া কি হবে আর একটা কাজ করতে পারেন পাকা সেলাই করে দিতে পারেন মবিলিদারের যেটা করছে ওটাও পাকা কিন্তু মবিলিদারের হাতায় একটা সেলাই দিচ্ছিলাম ওই সেলাইটা দিতে পারেন দিয়ে চাপ সেলাই দিতে পারেন এতে করে ফুল পাকা হয় দেখতেছে কি করে আল্লাহ ভালো করে দোয়া কর হ্যাঁ বলে অসুস্থ পরিবার বুঝে নাই কি হচ্ছে অসুস্থ পরিবার চাপ সেলাই মুড়ি দিয়ে দিবেন চাপ সেলাই মুড়ি দিয়ে আর যদি মনে করেন না ভিতর দিয়ে দেবো তাহলে আপনি 2 সুতা ভিতর দিতে পারেন এক সেলাই দিতে আর যদি ডাবল সেলাই দেন তাহলে মুড়ি দিয়ে একটা
তার 200টার ভিতর যার একটা ঘুমাই গেছিল রাখছে বলিস ফ্যান খাবার লাগবে একটু দেরি হবে আমার বাড়ি আনতে পারেন না কাজটা করে দিতে কি ফ্যান হ্যাঁ জেন্টস ফ্যান কি করলো আমার কিন্তু এক সাইড দেখছেন এক সাইড হয়ে গেছে এবং এই যেভাবে দেখেন এই যে টান ইস্ত্রি করলে যাতে এরকম টান টান হয়ে যায় ঠিক আছে এরকম যেন টান টান হয় ওকে দেখেন না রে আচ্ছা মাপটা দেন কত রকম লাগে এটুকু কাটে ফেলান তারপর সামান্য শেপ দেয়া কি করে দেন সেলাই করে দেন এগুলো তো করা লাগবে এবার আর একটা সেটা রয়ে যে মিডিল আর এই যে মিডিল এই ধরলাম একইভাবে মিলাতে মিলাতে যাবো কারণ হচ্ছে কি আমার সমান করে সেলাই করা লাগবে এই চকলেটটি খালি দাঁত আছে মিডিয়া আছে বিডি বাচ্চা খাইছে এই তো নামাইলো দাঁতি বেজতে তো বড় তো নামাইলে জিনুই লাগে বাড়িতে যে রেসিপিটা কিরিম না এইটা বরফ দিলে সব কোথাও ভেবেছিলাম খুব ভালো লাগছে তারপর আপনার ফেসবুক পেজে যা দেখলাম আমার ভাই নাই আজকে তুই আমাকে মনে করিস তাহলে তো আমি আজই করিয়ে ফেলবো বাট দিন যদি করতো তোকে জীবনে দিয়ে শোন রাহুল ভাই আচ্ছা যারা ভিডিও রেকর্ড দেখতেছেন সোহাগবার ভিডিও রেকর্ড তাদের উদ্দেশ্যে বলতেছি আগামীকাল ক্লাসে থাকবেন আগামীকালকের ক্লাসে উপস্থিত থাকবেন কালকে আমি যদিও কোনো কাজ করাবো না কিন্তু আমি 2 ঘন্টা 1.5 ঘন্টা যাই হোক আমি গত কাজ যেগুলো আছে সেগুলো রিভিশন করবো কাগজের উপরে ড্রয়িং করে করে আপনাদেরকে আমি আবার রিভিশন করবো ঠিক আছে আর কোনো কাজ করে রিভিশন দিলে মাথার উপর থাকবে না আর যত ভিডিও থাকুক আর আপনাদের ওইখানে যে সকল প্রশ্ন থাকে প্রশ্নগুলো করতে পারবেন এই জন্য কালকে ক্লাসে অবশ্যই থাকবেন থাকার চেষ্টা করবেন হ্যাঁ যারা বর্তমান উপস্থিত আছেন তারা তো থাকবেনই সববার ভিডিও তো আজকে ডাউনলোড করে দিবেন তাই না আপলোড করে দিবেন নাকি আমি যা বললাম এগুলো আবার প্রতিদিন শুনবো জি স্যার তাহলে তো আমার কথা শুনতে পারবেন না কেউ না আজকে করে দেবো আমি তো মনে করলাম যে কালকে শুনবে রে স্যার না স্যার চাইবে রাত্রে আপলোড করে দেবো ও আচ্ছা আচ্ছা আমল ভাই কি হচ্ছে আজ আমল ভাই মনে হলো যে একবার ঢুকলো নাকি ঢোকেই নেই আমার মনে হলো যে ঢুকছে আমল ভাই না আওয়াল ভাই মনে ঢোকে নাই আমল ভাই কাছে একটু কাজ করতে হবে আমার সময় নাই সময় পাইতেছি না আজকে দিনের বেলা একটু ফোন দিতে চাইছিলাম সুযোগ পাইনি টিপস নেওয়া দরকার আসলে কিভাবে ইয়েটা করবো ভালো তো আবারও লক দেবো একটু ভালো করে ছেলেটা কোনো রকম বদমাইশি করছে না ম্যাম
মেন দেখেন না হাতটা চুলকাচ্ছে ওর মনে চর্মও হয়েছে দেখি 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 কি করবেন এবার কি তাহলে জন্মের সমস্যা এবার বুঝতে পারছি জোরে ভাই তোমাকে তো এটা থেকে একটা খরচ দিলে শুনবো দিলে থাকেন তাহলে কিন্তু সবার মধ্যে উঠতে হবে আর আগে একসাথে দিনে আরো বেশি খারাপ লাগে কোনো একটা কথা উনিকে আপনার সাথে কোনো অভ্যাস ছিল সালাকি করে নিতে তো হ্যাঁ মা এমন বুদ্ধি খাটাইছি না একবারে গোয়ার চাকরি নট গোয়া মিডল পার্ট সম্ভবত এটা, আর এর হচ্ছে সাইড পার্ট। ঠিক আছে, মিডল পার্টের উপরে দেবো হচ্ছে চাপ সেলাই। এত সব বললাম হয়ে গেল করে যায় আর আমি মাকে এই বাড়িতে ঢুকবো ফ্যামিলি সবই ঢুকবো ওই দারোয়ানের মনে ঢুকাইবে নিয়ে আর বাপে দেখলে ভালো লাগে আর মাথা পাই দিব কারণ সাকি সারা দিব আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ আমি আগে দুপুরে মানুষজন ভিডিও পায় খুশি, সবাই ভিডিও দেয় আর এরা ভিডিও দেখেই খুশি, তাহলে টাকা পয়সা পোস্ট করার লাভ কি? এটাই বুঝলাম। আমি যদি একটা কাজ শেখার সময় যদি আমার সমস্যার সমাধানে যদি স্যার কাছ থেকে না নিই, প্রতি প্রতি টাকা পয়সা দিয়ে করতে হবে। এর একটা ভালো ভালো ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, সুন্দর করে করা। তোমার ভুয়া সার্টিফিকেট বলেন। মালিককে নিয়ে দেখো চাপ সেলাই দেওয়ার সময় কোন পার্ট টান রাখবো? সব উল্টে যাবে শুন মনে রাখো চাপ সেলাই দেওয়ার সময় কোন পার্ট টান রাখবে? মানে পুরোটাই টান রাখবে। চাপ সেলাই তো হবে 3 পার্টের উপরে, মানে সামনের দিকে টেনে রাখবো, ডাইনে তো পুরোটাই রাখবে। এই যাবে ধরছে না, আমার ডান হাতে পিছনের দিকে রাখতেছে, বাম হাতে নিজের দিকে টান টান করে রাখছে। ঠিক আছে, পুরোটাই টান হবে। কোনো পার্ট কোনো পার্ট যে কোথায় না থাকবে তা তো না। আমার এই পোশাকটা আয়রন করার পরে যদি টান না হয় আর যদি গোছানো যদি দেখা যায় শো করে, তাহলে তো মার খেয়ে গেলাম। স্যার আপনি তো আমাদেরকে টাকা নেবেন টাকা নেবেন ঠিক আছে, আপনারা আমার সাব্বির ভাইয়ের পাঞ্জাবি পরে একটা ভিডিও দিছি, দেখছেন? স্যার আমি দেখছি
সাব্বির ভাই নিজেই কাটে মারিয়ে বানাইছে। এই তো তাহলে কোনো বিষয় না। আচ্ছা যাই হোক হলো, এখন আমরা কি করবো যে নিচে যে ছোট বড় আছে, হ্যাঁ এটা একটা কাটিয়ে দেবো। এই দেখেন এই সাইড পার্ট ছোট, নিচে কাপড় রাখছিলাম কত, সেলাইয়ের বাজার কাপড় 3 ইঞ্চি রাখছিলাম, তাই না? তাহলে নরমালি দেবো হচ্ছে 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি রাখছিলাম। 3 ইঞ্চি চাকরি নোট করতে তো এই ভিডিও যথেষ্ট। 3 ইঞ্চি রাখছি, তার মানে হাফ ইঞ্চি দেবো হচ্ছে এমনি সেলাই, আর 2.5 ইঞ্চি দেবো হচ্ছে ভাঁজ। স্যার বলেন নিচের গিয়ার সেলাই করার সময় পাক খাইয়া যায় কেন? হয়েছে না পড়াই কাস্টমারকে দেখে খারা, ওইটা ওই জায়গাতে মারাকে কলার ভাঁজ হবে, তারপরে ওইটা হচ্ছে আপনার পাড়া দিয়ে একভাবে দেখায় আর একভাবে করেন, মনে থাকে না? এই কলাটা দিয়ে দেন তো, কলার সোজা খন্ড, হ্যাঁ এটা সোজা। এই মুড়া স্ত্রী করতেছেন, এই মুড়ে স্ত্রী করে পারলেন না, এই মুড়ে সোজা বানা হলেছেন স্ত্রী করতে করতে। হ্যাঁ ঘুরে আসেন, কাস্টমারও আমার লাগে এটা কলার দিনে রাও নয়, ঠিক আছে? হেভি করে কলার মানে ইস্ত্রি করা এত মনে থাকে না, কেমন করে করালাম ইস্ত্রি করা শেষে এই কলার ইস্ত্রি শেষে এটা ভাঁজ দেওয়া লাগবে, তাহলে যে ভাই জাল আর এক জায়গায় ভাঁজ করছে কেন, এই সেলাইয়ের পাশে ভাঁজ দেবে। রাউন্ড হয় না, মানে হওয়া লাগবে। আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে প্যাঁচ কেন খায়, হ্যাঁ প্যাঁচ কেন খায় এর হিসেবে বললে পরে আমি কেমন করে এটা দেয়। সামনের পাট সোজা কাপড়, সামনের পাট হলো সোজা কাপড় পুরোটাই, ঠিক আছে? তো আমরা সামনের পাটের থেকে শুরু করলাম সেলাইটা, কতটুকু? 2.5 ইঞ্চি, ঠিক আছে না? হাতাতে 2.5 ইঞ্চি সেলাই দিচ্ছি, এখানেও 2.5 ইঞ্চি দেবো, সব জায়গায় এক সমান। সরু কাপড়, এই যে নিচে সেলাইটা যখন ধরবো এই সেলাই বরাবর সেলাইটা থাকবে, সেলাই ধরার সময় যদি পথ হয় না, সেলাই ধরার সময় পথ হবে না, ঠিক আছে? সোজা হবে। সেলাই যখন ধরবো তখনই এই সেলাইটা সোজা হবে। তার মানে কি এই মিডিল পার্ট যতক্ষণ আছে ততক্ষণ আমার এই পার্ট কস হবে না, আমি চাইলেও কস হবে না, মানে জোর করে কস করা লাগবে। তাহলে এই যে দেখ সেলাই সেলাই মিলে গেছে, এই যে সেলাই 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 সেলাই
না, এখন ঘটনা হলো যে এখন তো আমরা সাইড পার্টে আসলাম। সাইড পার্ট তো কস, সাইড পার্ট কস, তাহলে আমি কি করব? সাইড পার্টে সুতো মিলে লাগবে, সুতো মিলে লাগবে। তাহলে এই জায়গায় একটা হালকা একটা কুচি দিয়ে দেবো। এই যে হালকা একটা ছোট মোটো, খুব বেশি বড় না, একটা ছোট করে একটা কুচি দেবো, দিয়ে সেলাই চলতে থাকবে। প্রোভাইড করতে পারবো, আমাদের কাছে ট্রেনিং করতে দেওয়া আছে। এই যে 2.5 ইঞ্চি দেখেন, এখানে সুতা মিল করার জন্য দেখা যায় দাও মাথা লুজ লুজ, সামান্য একটু করে নিচের মাথা টাইনে টাইনে সেলাই করি, টাইট করা সাইড পাটের উপরে ছোট্ট একটা কুচি দেখেন। এই যে এখন কিন্তু সেলাই মিলতেছে না, এই যে সেলাই কোণে আর আমার চলে গেছে কোণে, তার মানে কি এই জায়গায় আমি যদি সেলাই মিল করি, ওই পাশে সেলাই মিল করছিলাম, এই পাশে আমি সেলাই মিল করবো। দেখেন এই যে 2.5 ইঞ্চি দিলাম, এই যে সেলাই সেলাই মিল করলাম, তাহলে মিডিল পার্টটা ঠিক হবে। তাহলে এখন দেখেন এই যে কতটুকু ছোট করবো, তাহলে আমি এটা কি করবো? তাহলে আমরা এটা কি করবো? এখানে একটা কুচি দিয়ে দেবো, এই যে একটা কুচি দেবো, অথবা ছোট ছোট দুইটা কুচি দিতে পারি আমরা, চলবে। কিন্তু যে জায়গা দরকার সেই জায়গা দিতে হবে কুচি। আমার দরকার এক জায়গা, আর এক জায়গায় কুচি দেবো, বাঁকা হবে। সেলাই মিলে গেছে, এখন যেটা আবার মিডিল পার্টে আসবে। ঠিক আছে, এখন আমার এই বরাবর সেলাই যাবে, কোনো রকম সমস্যা হবে। আমরা তো কাটিছি কত করে। সেলাই কিন্তু মিলে দিলাম এই জায়গা। হ্যাঁ, এখানে ওই একটা যদি কুচি দিয়ে দেয় এই পাশে, তাহলে আবার ঠিক হবে। একটা কুচি দিলাম, এখানে এই যে সেলাই করতে গেলে কত লুজ, এই লুজ আমরা কুচি দিয়ে ছোট ছোট 2 জায়গা 3 জায়গা ছোট ছোট করে কুচি দেবো, দিলে মিলে আসবে। এই যে এখানে এই যে জায়গা একটা কুচি দেওয়া হবে, এই দিয়ে এখন এই জায়গায় একটা দিই, আর এই যে মুড়ে একটা দিলে চলবে, অথবা পুরোটাই একটা কুচি যদি মুড়ে দিয়ে দিই তাও চলবে। ঠিক আছে, যেখানে যেখানে কুচি দেওয়া যাবে না, যে জায়গায় যেখানে কুচি দিলে পরে প্যাঁচ হয় না, এই জায়গায় কুচি দেওয়া লাগবে। বোঝা গেছে সোহাগ ভাই? জি স্যার। এই দেখেন, এই দেখেন, এই যে ঘুরাইলাম, কয়টা কুচি আছে দেখেন, কয়টা প্যাচ খাইছে দেখেন, কুচি তো পড়ছে ভিতরে। আমরা যখন আয়রন করবো, এটা যখন ফিনিশিং করে দেবো, এমন কিন্তু প্যাচ নাই, কিন্তু কিন্তু কুচি ভিতরে ঠিকই আছে। এই দেখেন কোন জায়গায় প্যাচ আছে কি দেখেন, এই যে রাউন্ড, এই যে খালি স্থির করে দেবো, ওকে। তারপরে আবার এই যে শুধু এই পাশে তাই না, এই পাশেও তাই, এই যে ঘুরে দিলাম, এই দেখেন। ঠিক আছে, এই যে কোনো প্যাচ কিন্তু না, প্যাচ যদি ওটা যদি ঠিক না হইলো তাহলে এরকম প্যাচ উঠে গেল, এরকম প্যাচ উঠে যাবে। ঠিক আছে না? জি স্যার, আমি তো একদিন এই প্যাচটা কিন্তু এখন ঈদের আগের দিন বানাইতে গিয়া এরকম ফ্যাস লাগিয়ে গেছে, আর তো সলিউশন করতেই পারি না। হ্যাঁ হ্যাঁ, আর অনেক কষ্ট করে সলিউশন করলাম, কিন্তু লাস্টে দিয়া সলিউশন করতে গিয়া ফুটো করে লাইছি নিচ দিয়া মেন পার্ট। আচ্ছা দেখেন, এখন আমি কলারে পাইপিং করবো। কলারে পাইপিং করার জন্য আমি এখানে এই পাশে করবো, ও পাশে করবো, একেবারে সমান করে এই যে কাপড়টা কেটে দিলাম কলার বরাবর। আগে বড় প্লেট বরাবর কাটছিলাম, এখনো এই যে কলার বরাবর। সাদা কাপড় দেন তো একটু। পাইছি পাইছি, ময়লা সাথে ভাই।
সাদা কাপড় পাইছি ঠিক ময়লা দেখো কি অবস্থা এটা আসতে মোটামুটি ময়লাই হয়েছে এই শুনলাম আচ্ছা আগে লেখাপড়া শুধু সাইডেরটা দিয়া তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে বিশ্বাস করি সেই বিশ্বাসের মর্যাদাটা রাখো এই যে কাপড়টা নিলাম এইভাবে ওই পাশে যতটুকু সিট মোটা করে দিছিলাম সেটা ওই ইয়াতে প্লেটে ঠিক ততটুকু করে আব্বা আসে মানে বর্তমানে আমরা একটা দোকানে ব্যস্ত তো আব্বা বসে আরাম পায় না বুঝছেন এদের কতটুকু পরিমাণ আছে এই যে এইটুকু কিন্তু আমরা দিচ্ছি ঠিক আছে সার্ভিস থেকে এসেছো আচ্ছা এই মাথা হতে পড়াশোনা করতে আচ্ছা তুমি বাসা চিন্তা করতে পারবি তো হয় না রে? ছোট্ট কথা। ওর অফিসে যেন কোথায় তুমি এর আগে কোথাও কাজ করেছো সেখানে আপনি ঠিকমতো কাজ করেছেন কিনা ফাঁকি দিয়েছেন কিনা আপনি এখানে কিন্তু কাজ করতে দিলে চলবে না যদি কাজ করতে দিলে চলবে তাহলে আপনি কাজ করতে না আর কি করতেছেন আমি একদম ও ঠিক আছে তাহলে তাহলে তো দেখা যাক আপনি আচ্ছা এখন যেভাবে বললাম এই কাজটা এবার উপরেও কর ঘরে সত্যি কথা কি রে রাখলাম di কোন দেশের লেচু মুলা মুলা কাকা শার্ট আপনার গায়ে দিয়ে তাহলে হলে মানে আমরা নতুন কাজ শিখাইতেছি তো শার্ট আপনার গায়ে দিবেন ভালো হলে পরে আপনাকে দেবো খারাপ হলে পরে নতুন কাপড় কিনে বানাবে এটা হলো ঘটনা বুঝলেন না শার্ট গায়ে দেন কাজ শিখাইতেছি এটা কাজ শিখতেছে কাজ শেখার আমার রিপোর্টটা না দেখে কাপড় চোপড় দেবো কাস্টমার বাইরের জায়গায় ফেলবো তা হবে না 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 রে বাবা আপনার কথা তো আপনি দেখলেন আমার যদি ভালো হয় আলহামদুলিল্লাহ আমি বুঝলাম যে না আমার কাজ ঠিক আছে আর যদি খারাপ হয় তাও বুঝলাম যে না আমার কাজে ডিস্টার্ব হইতেছে সারিলা বলে বেটা এটা তো নতুন নতুন হাত নতুন হাতে কাজ ভালো হবে কিন্তু পাকা তো হইতে হবে দেখেন এই যে পাইপিনের কাপড়ে যে জয়েন করলাম কিন্তু এটাকে এইভাবে সেলাই করতে হবে আর একটা কাপড়ের উপর আচ্ছা তার আগে এটা এইটা ভালো থেকে সেলাই করতে হ্যাঁ আমি যেই বাড়ি ছিলাম ওই বাড়ি দারোয়ানরা একেবারে সৎ মানুষ সারা দিন রাত দেখেছে একটা মাত্র এই শুনুন ওই দারোয়ানের নাম্বার আছে তোমাদের জিজ্ঞেস করে চাকরি করতে পারবে কি কয় আচ্ছা এর ওইটুকু আছে
আপনার কেজি গায়ে থাকলে না ওটা ওই যেটা বললেন না হয় 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 আমি যেখানে কাম করি আপনি যে এখানে কাম করবেন দারুণ কাম। তোমার কথাটা বুঝতেছিলাম, খুলে বলো না কি হচ্ছে? যদি আপনি কাম করেন তাহলে আপনার মালিকের সাথে এসে দেখা করবেন। আচ্ছা তাহলে এখন এই কলারটার এই যে কাপড়ের উপরে কলারের কাজ দেওয়া বসাবো না? তাহলে সমস্যা নাই। আরে বাবা আরাম দিয়ে ফেলালো আমাদের আগে তো শেষই করতে পারি না বোঝানোর লাগে একটা তোমার গায়ে দেবার যান এ দেখেন এই যে পাইপিনের যে কাপড়ের না পাইপিনের কাপড়ের ঠিক নিচ দিয়া সেলাইটা হবে ঠিক সরি এই কলারের ঠিক নিচ দিয়া পাইপিনের কাপড়টা টাইনে ধরে এভাবে টাইনে ধরে কলারের ঠিক নিচ দিয়ে সেলাই হবে কাকা সাত কি কয় যাক আলহামদুলিল্লাহ খুশি হলাম কাকা গেলে দোয়া করেন আল্লাহ যেন এদেরকে ট্যালেন্ট দেওয়াতে পারে ওরা যদি ট্যালেন্ট দেয় আল্লাহ যেন ওদের এই তৌফিক দান করে কাকা এটা তো জানি আমি এই যে এতটুকু পরিমাণে সেলাইয়ের কাপড় লাগবে এই যে কলার সেটিং এর আগের মতোই কাজ এই চিহ্ন দিলাম পাশেও এই সেট মিডিলের একটা সেট আচ্ছা সমস্যা নাই দিয়ে যাও এই যে মোটামুটি ঠিকই আছে শুধু সাইডে নেওয়া লাগবে শুধু সাইডে নিতে হবে আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা এই যে উল্টা দিক থেকে এই যে ধরে দেয়া এই ড্রয়িং করবেন আমি তো থাকতেছি না কি হলো আচ্ছা এটা পায়জামা কেটা বানাইবো কামরুল ভাই না সাব্বির ভাই এই পায়জামাটা বানানো দরকার নরমাল পায়জামাই মনে হয় হবে যদি মনে করেন যে না আমার আর একটু ক্লিয়ার করা দরকার তাহলে ইচ্ছা মতো ট্রাউজার পায়জামা কেটে বানাইতে পারেন সমস্যা নাই নরমাল পায়জামাটা হ্যাঁ
তাহলে 4 পাটের সমান করে আপনি কালেক্ট না দেয়া মনের মতো করে কাইতে বানা ফেলা যায়। আপনি সামনের চেন লাগানোর বিষয়টা ওই যে ফাঁকিবাজিও করতে পারেন, আবার আপনি যে পেন্সিল করতে সেলাই করতে দিয়েও করতে পারেন, যে বা খুশি। ফাঁকিবাজি করাও শেখার দরকার আছে। মনে পরীক্ষার হলে নকল করার যারা করে, হ্যাঁ এই নকলও যারা করে সে নকলও করা জানা লাগে, এভাবে নকল করা যায়। নকল করার গেলেও নকল মানে ইয়া থাকা লাগে, এক্সপার্ট হতে হয়। বোঝা গেছে? এই শুধু আমার কথা হচ্ছে যে এখানে আপনার ওই কোমর এই জায়গা আর 10 ইঞ্চি ছোট মানে তো 10 ইঞ্চি লুজ দেখালে পড়বে, তাই হাই আছে কত মাপটা দেখেন, দেখে ওই মাপে কাজটা করবেন। আর আমি যেহেতু মাগরিবের ঈশা নামাজের পরে থাকবো না, হ্যাঁ আমি বলি কালকে আমার যত কষ্ট হোক যদি বৃষ্টি না আসে ইনশাল্লাহ আমি সকালবেলায় চলে আসবো, বুঝছেন? আপনার আজকে আমি আসলে সকালবেলা আসতে পারি নাই, সকালে আইসা যে কোনো একটা কিছু বিষয় বুঝাবো। গবেষক আব্দুল মান্নান সাহেব, তাই না? এই কাটে দিলাম, এই ঘোরা দিলাম, ঠিক আছে। আর একটু সেলাই দেওয়া লাগে। কিন্তু একটু লুজ হলে পরেই মাপটা ক্লিয়ার থাকে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এই দেখেন এই পাশে একা একা না স্যার আছি। আপনার কি ব্যাপার? আপনি আছি মানে কোনে আছিলেন? আপনার নাম কতবার করে নিতেছি আমি। স্যার বিশাল একটা ব্যস্ততার মধ্যে পড়ছিলাম, সময়টা সর্বক্ষণ মোটরসাইকেলের মধ্যেই। যদি অন্য মানুষের কাছাকাছিও থাকতাম কিন্তু এটা সম্ভব হয় নাই। এখন নামাজের সময় তো এখন একটু সময় পেয়েছে, আসছি আর কি। আচ্ছা, আমি আপনাকে বেশ কয়েকবার ডাকছি, মানে আপনার সাথে আমি একটু ওই যে আপনি বললেন যে আসলে ওইটা বোঝানোর ব্যাপারে কখন কথা বলবো একটু বুঝে দরকার আমার। তার আগামীকালকে আমি তো সারাদিন ফ্রি থাকি স্যার এখন। হ্যাঁ, তাহলে যে কোনো এক সময় আর আপনি যদি ফ্রি থাকেন তাহলে দিনের বেলায় কালকে আমি ফোন দেই। জি 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 স্যার। কারণ আমি এখন তো ক্লাস চলতেছে, আমিও ব্যস্ত, আপনিও ব্যস্ত। জি আচ্ছা, এই যে দেখেন, এই যে এখন এই মাথা সাদার কাছে আর যাবো না, ঠিক আছে? এই মাথাতে সেলাই করবো, সেলাই করে আটকায় দেবো। কালকে আমি আপনাকে দেখি আমি ভাইদেরকে একটু বোঝাবো, সকালবেলা এসে বোঝায় 11টা দিন বন্ধ। জি স্যার, সমস্যা নেই ইনশাআল্লাহ। একটু আপনার কাছ থেকে বিষয়গুলো ক্লিয়ার হবো না। আসলে হয়েছে কি ভাই, আমার যে কন্টেন্ট গুলো, আমার কন্টেন্ট আমি দেখছি, আমি নিজের কথা বলতেছি, যদিও নিজের কথা বলতে হয় না, তারপরে আমি যতটুকু মনে করি
আমি দেখছি আমার সাথে অনেক ভালো কাজ করানোর মানুষ বহুত আছে, কিন্তু আমার সাথে অনেক নিম্নমানের কাজ করানোর পরেও তাদের ভিডিও অনেক র্যাঙ্কে যায়, অনেক মানে হেভি হাই পজিশনে যায়। কেন যায়? কারণ তারা ওই কাজগুলো ভালো পারে, ঠিক আছে, কিন্তু এই যে এই কাজগুলো ভালো পারে না। তুলে ধরতে পারে মানুষের সামনে। হ্যাঁ হ্যাঁ আমার কন্টেন্ট আছে, নিয়মিত আমি কন্টেন্ট তৈরি করতে পারি, আমার তো নিয়মিত কন্টেন্ট, সমস্যা নেই, অভাব নাই, কিন্তু আমি আসলে মানুষের কাছে পৌঁছাতে পারি। কিভাবে মানুষের কাছে পৌঁছাবো? আমার সাবস্ক্রাইবার আছে, যারা একবার সাবস্ক্রাইব করে তারা হয়তো দেখলে পরে সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইবারও আছে, কিন্তু সাবস্ক্রাইবারের কাছেও মনে হয় না আমার ভিডিও পৌঁছায়, যার কারণে আমার এই ভিডিওগুলো মানুষ পায় না। না পাওয়ার কারণে আমি আমার প্রচারগুলো করি, প্রচারগুলো মানুষের কাছে যায় না, বুঝছে, মানুষ এড়ায় যায়। আর একটা ব্যাপার আছে, থাম্বনেলে আমি মিথ্যে কথা কইতে পারি না, বুঝছে, মানুষ থাম্বনেলে মেলা মিথ্যে কথা কয়, থাম্বনেল দেখি একটা, ভিতর ঢোকার পরে দেখি আর একটা, তখন যে রাগ হয়। জি আচ্ছা, এই যে আমাদের যোগ্যর যে কাজটা ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ আজকের মতো শেষ হয়ে গেল। এখন জাস্ট এখানে বোতাম লাগাবো, কাজ শেষ, ঠিক আছে। ভেবে লেখা যদিও, কিন্তু তারপরে আমাদের ডিজাইনটা দেখা হলো, কাজটাও হয়ে গেল, ঠিক আছে না স্যার? এই তো হলো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ বলেন। বোতাম লাগানোর বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হয়। আচ্ছা, বোতাম না 37 বাজে, এত জুম হলো তো। বোতামের বিষয়টা হলো $8 তো খালি সরে দিতে। আচ্ছা, এখানে আমরা দেখবো যে বোতামটা আসলে যদি এখানে বোতাম আমরা করি, তাহলে এই মাপটা ধরে নিয়ে এক মাপে বোতাম গুলো করবো। আর যদি এখানে বোতাম না করি, তাহলে আমরা চক দেন তো ভাই, আপনার ভাই চক দেন। ধরেন তো এই স্যার আপনার নামাজের সময় হয়েছে? না, আমি নামাজে তো যাবোই, আমি ক্লাস শেষ করে দেবো, ঠিক আছে। আজকে আর ক্লাস হবে না? এখানে না, এই যে ধরেন এখানে এই পর্যন্ত নিলাম, ওই যে আমি উপরে 1.5 ইঞ্চির মতো ফাঁকা রাখছি, বাদ রাখছি, ঠিক আছে। নিচেও যদি আমি 1.5 ইঞ্চির মতো রাখি, এই যে 1.5 ইঞ্চির মতো ধরেন বাদ রাখলাম, 1.5 ইঞ্চি, ঠিক আছে, রাখলাম। রাখার পরে আমি এখানে অর্ধেকের পার দিয়ে দিতে পারি। আবার আর একটা কাজ করতে পারি, এখানে ধরেন যে এখানে 1.5 ইঞ্চি রাখছি, রাইখে কতটুকু আছে কতটুকু, এখানে আছে 6 ইঞ্চি আছে, তাহলে 3 দুগুণে 6, তাহলে 2 ইঞ্চি করে এক একটা ফাঁকা জায়গা থাকে, তাহলে আমি এখানে 2 ইঞ্চিতে একটা, 4 ইঞ্চিতে একটা দিতে পারি। ধরেন এই যে এটাই মিটার, এখানে একটা, এখানে একটা, এখানে একটা দিলাম, আর এই জায়গাটাতে এই যে 18। আর যদি মনে করে না এখানে বোতাম দেবো, এখানে বোতাম দিয়ে তারপরে এই জায়গায় মনে করেন যে মাপতে দেখবো যে কতটুকু দিলে ভালো হয়, বোতাম দেবো কয়টা, 3টা না 4টা, এখানে 3টা আর ওই একটা সাইডটা, এই সাইডটার হিসাব করে 3 ভাগে ভাগ করবো। বোতাম 4 দিয়ে ভাগ হবে 3টে বোতাম থাকলে ভাগ হবে 2টা, ঠিক আছে। এইভাবে এখানে আছে আমার একটা, আর হলো 3টে ভাগ দিলে যা আসে সেই মাপ অনুসারে দেবো, 1 সমান করে দিবে। আর তাই এইভাবে আমি যেভাবে করছি 1 2 3, আমি এখানে একটা বোতাম এইভাবে যদি দিয়ে দেই, সমস্যা নেই। এখানে বোতাম মনে করেন যে 3টাও দেওয়া যেতে পারে, 4টাও দেওয়া যেতে পারে, যেটাই দিবেন, খালি যে কটা বোতাম দিবেন তার থেকে 1 কমায়া ভাগ দিবেন, বুঝছেন ব্যাপারটা? মানে একটাই মাথায়, এক হলো এই মাথায়, ধরেন আমার এই জায়গা হচ্ছে 6 ইঞ্চি, 3 ইঞ্চি পর হবে, তাহলে 3 দুগুণে 6 হয়, 3 দুগুণে 6 হয়, ঠিক আছে না? তাহলে দেখেন যে 3টে ভাগ দিলে পরে, 2টে ভাগ দিলে পরে 3 ইঞ্চি পর হয়। আবার যদি এটাকে 3টে ভাগ দেই, তাহলে 4টে বোতাম করবে, 3টে ভাগ দিলে 4টে বোতাম করবে, তাহলে 3 দুগুণে 6, তাহলে 2 2 1 2 3, এই যে 4, যে কটা বোতাম হবে তার 1 কমায় ভাগ দেওয়া হবে, তাহলে 1 মাপে আসে, বুঝছেন?
যাই হোক আমাদের টাইম আপনার ফুল হয়ে গেছে, 40 বাজে উজু করি না, উজু আছে, উজু লাগবে। তা আজকে ক্লাস আর করাবো না, আজকে আমার একটা দাওয়াত আছে, ঈশা নামাজের পরে খুবই রিকোয়েস্ট করছে আমার এক ভালোবাসার ছোট ভাই দাওয়াত দিতে, দাওয়াত দিতে হলো মাগরিবের আগে। আমি বললাম আমার ক্লাস আছে, কই ভাই প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি ঈশা পর্যন্ত নামাজ যে কোনো ভাবে সেলাই মেলাই শেষ করে নামাজের পরে আসবো না। নামাজের পরে দাওয়াত দিচ্ছে। যাই হোক আগামীকালকে ইনশাআল্লাহ ক্লাস আছে। আগামীকালকের ক্লাসটা হচ্ছে রিভিউ ক্লাস। হ্যাঁ, যে সকল কাজ করছি তার ভিতরে থেকে আসলে আমি একটু সমাধান করার চেষ্টা করব, যেগুলো হয়, যেগুলো করার দরকার সেগুলো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। থাকে না যারা নাই তাদেরকেও থাকার জন্য বলে দিয়ে রাখলাম। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।